কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। আজ এখানে আসছিলাম ট্যুরিস্ট পুলিশদের সদর দপ্তর পরিদর্শনের জন্য। তা আপনারা জানেন যে আমাদের এই ট্যুরিস্ট পুলিশ 2013 সালে এরা প্রতিষ্ঠিত হয়েছে। তো এটার জনবলের অনেক ঘাটতি রয়ে গেছে, এদের নিজস্ব কোনো থাকার জায়গা নাই এবং এদের যানবাহনের অনেক সমস্যা আছে। এগুলি তাদের কাছে শুনলাম এবং তারা অনেক জায়গায় অনেক ভালো কাজও করে যাচ্ছে। এবং আমাদের দেশে যে ট্যুরিস্ট পুলিশটা যদি খুব ভালো অ্যাক্টিভ হয় তবে বিদেশি ট্যুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। এইটা আমাদের দেশে কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখবে। এই জন্য এই ট্যুরিস্ট পুলিশটাকে আরও কীভাবে তাদের সংখ্যা বাড়ানো যায়, তাদের যানবাহন বাড়ানো যায়, তাদের থাকার ব্যবস্থা করা যায়। এখানে দেখলাম যে ট্যুরিস্ট পুলিশ একটা ভাড়া বিল্ডিংয়ে থাকে, তাদের নিজস্ব একটা বিল্ডিং হওয়া দরকার। এই সব ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এবং এরা ট্যুরিস্ট পুলিশ যদিও সংখ্যা তাদের অনেক কম, বাট তাদের স্পট অনেক বেশি। এই জন্য অনেক জায়গায় তাদের জনসংখ্যাও খুব কম, জনসংখ্যা বলি বাহিনীর সংখ্যা খুব কম। এটা কিভাবে বাড়ানো যায় এইগুলি ব্যাপারে আলাপ হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে একটু প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে মব জাস্টিস তো হচ্ছে, যে মব জাস্টিস বলছে বা মব সন্ত্রাস বলছে চারিদিকে আসতেছে। তো বর্তমান রিসেন্টলি পুলিশও মব জাস্টিসের শিকার হচ্ছেন, বিদেশিরাও শিকার হচ্ছেন, পরবর্তীতে পাবলিক বাসা বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণে আসছে না গত 6 মাসও। এইটা ক্ষেত্রে আমি আপনার সাথে আমি দ্বিমত করব না, এটা তো আমাদের হচ্ছে। বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই ধরনের ঘটনা যেন না ঘটে। বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার, ছাত্র জনতা কি চাইলেই কোথাও অভিযান চালাইতে পারে কিনা? এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। আপনি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাইওয়েগুলোতে গাছ ফেলে তারপর ডাকাতি করছে, এই বিষয়গুলো এই আপনি যেটা বলছেন হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। রেড জোন চিহ্নিত করেছেন বাংলাদেশের কোন কোন স্পট? না, কোন এই যেই ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। আপনারা হয়তো জানেন ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে।